শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ভারতের ধনকুবের গৌতম আদানি। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আদানির সাথে হওয়া বিদ্যুৎ চুক্তিটি পুনর্বিবেচনা করা হবে। এ অবস্থায় ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত তার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ভারতের জাতীয় গ্রিডে যুক্ত করতে তোড়জোড় চালাচ্ছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিহারের লক্ষ্মীসরাইয়ের একটি সাবস্টেশনের মাধ্যমে আদানির বিদ্যুৎ সরবরাহ করা হবে। তবে শর্ত হলো, আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেডকে ১৩০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন এবং অতিরিক্ত বে নির্মাণ করার জন্য অর্থ দিতে হবে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতের জাতীয় গ্রিডে গোড্ডার বিদ্যুৎ যুক্ত করতে আদানি যে আবেদন জানিয়েছিলেন, সেটি গত ২১ আগস্ট এক সভায় অনুমোদন পায়। সেখানে বলা হয়, লক্ষ্মীসরাই সাবস্টেশনের সাথে সংযুক্ত হবে আদানির গোড্ডা প্ল্যান্টের বিদ্যুৎ। এই সংযোগটি চালু করার জন্য আদানির বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্মীসরাইতে ডেডিকেটেড ট্রান্সমিশন লাইন নির্মাণ এবং প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আদানির সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তির শর্তাদি মূল্যায়ন এবং বিদ্যুতের দাম ন্যায়সঙ্গত কিনা তা নির্ধারণ করতে চুক্তি পর্যালোচনা করা হবে। আদানি পাওয়ার ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বরাবর চিঠি লিখে তাদের পাওনা ৮০০ মিলিয়ন বা $৮০ কোটি মিটিয়ে দেওয়ার জন্য তার হস্তক্ষেপ চেয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে যাওয়ার কিছুদিন পরই ২০২৩ সালের জুলাইয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আদানির চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানি। তখনই বিদ্যুৎ কেন্দ্রকে ভারত বাংলাদেশ সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করা হয়। ঢাকার পরিস্থিতি জিজ্ঞাসা করা হলে আদানি পাওয়ারের একজন মুখপাত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, বাংলাদেশ সরকার আমাদের চুক্তি পর্যালোচনা করছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। সত্যিকারের অংশীদারিত্বের চেতনায় আমরা বিশাল বকেয়া থাকা সত্ত্বেও তাদের কাছে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছি। তাদেরকে আমরা বকেয়া দ্রুত নিষ্পত্তির জন্য অনুরোধ করেছি, যাতে আমাদের কার্যক্রম টেকসই থাকে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।